হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 9-এর তোমাদের অঙ্ক বইয়ের এক্সারসাইজ 16। এটা দেখতে পাচ্ছি এক্সারসাইজ 16 বৃত্তের পরিধির চ্যাপ্টারের অঙ্কগুলোর কোশ্চেন নাম্বার 20 সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 232 232-তে রয়েছে। তো এই কোশ্চেনের এই এমসিকিউ টাইপ বা শর্ট কোশ্চেনগুলো যেগুলো 2 নাম্বারে চলে আসে, এমসিকিউগুলো আগে রয়েছে অপশান দেওয়া, এগুলো অনেক সময় অ্যাজ এ এমসিকিউ আসে, মানে এমসিকিউর মতো কোশ্চেন লেখা হয় আর তারপরে অপশান দিয়ে দেয়। তো সেই জন্য এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বড় অঙ্কগুলো যদি মানে না পারে, অনেকে ছেড়েও দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন তাদের পাস করার জন্য কিন্তু খুব হেল্পফুল হয়। তো চলো আমরা আমাদের এই অঙ্কগুলো স্টার্ট করে দিই। আমাদের ফার্স্ট অঙ্ক যেটা রয়েছে, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো অর্ধবৃত্ত মানে কি? অর্ধবৃত্ত মানে একটা বৃত্তকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলেই সেটা হয়ে যাবে অর্ধবৃত্ত। তাহলে সেটা দেখতে কেমন হয় আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর তো অঙ্ক করব। আমি ফর্মুলাগুলো বইয়ের সব আগে রয়েছে, তোমরা ইচ্ছা করে দেখে নিতে পারো। আমি বই থেকে আর কিছু দেখাচ্ছি না, ডাইরেক্টলি অঙ্কে চলে আসছি। এই হচ্ছে একটা অর্ধবৃত্ত, মানে একটা বৃত্তকে হাফ করলে যেটা হয় সেটা হচ্ছে অর্ধবৃত্ত। তো এখানে বলে দেওয়া আছে অর্ধবৃত্তের পরিসীমা। তো অর্ধবৃত্তের ফার্স্টে পরিসীমা মানে কি? অর্ধবৃত্তের পরিসীমা মানে ফার্স্ট আমরা কি জানি, বৃত্তের পরিধি মানে কি? ফর্মুলাটাকে তোমাদের বলে দিই। বৃত্তের পরিধি মানে হচ্ছে 2π আর। অর্ধবৃত্ত এটা কি? বৃত্তের পরিধি। তাহলে অর্ধবৃত্তের পরিধি বলতে পারো বা পরিসীমা বলতে পারো, একই জিনিস। পরিসীমা কেন বলা হয়? কারণ এখানে একটা সরলরেখা চলে আসে, তাই এটাকে পরিসীমা বলা হচ্ছে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি হয়ে যাবে? অর্ধবৃত্তের পরিসীমা হবে আমাদের, আমরা 2πrকে অর্ধেক করে দিয়েছি, তার মানে এখানে কি আছে? শুধুমাত্র πr। কেন জিনিসটা দেখে নাও, এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল 2πr, বৃত্তকে অর্ধেক করে দিয়েছি মানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, 2 কেটে গেল। তার মানে এই যে মাথাটা, এই যে গোল শেপের যে মাথাটা, রাউন্ড শেপের মাথাটা, এটার মান হচ্ছে কত? πr। আর এখানে আমি বলেছিলাম যে কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি দাগ টানা হয় সেটাকে আমরা কি বলা হয়? আর বলা হয়। আর পুরোটাকে আমরা কি বলি? এটাও একটা আর, তার মানে পুরোটা কত হয়ে যাচ্ছে? পুরোটা আমাদের হয়ে যাবে 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি হয়ে যাবে? এই পুরো রাউন্ড শেপের জন্য আমরা একটু আগে πr পেয়েছি, প্লাস এখানে এই সরলরেখার জন্য আমরা কি পেলাম? 2r। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমি ডাইরেক্টলি সব অঙ্কগুলো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তো আমাদের ফার্স্টে এখানটায় লিখতে হবে যে মনে করি অর্ধবৃত্তটির ব্যাস আর, লিখে নেব। তাহলে এখানে মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধকে আমরা কী দিয়ে লিখব? ব্যাসার্ধ আর সেমি, কারণ এখানে পরিসীমা সেন্টিমিটারে রয়েছে। অতএব ডাইরেক্টলি ফর্মুলা লিখব। ফর্মুলা কী ছিল? অতএব πr মানে 2πr থেকে πr পেলাম, প্লাস 2r সমান সমান কত? এখানে 36 মানে পরিসীমা দেওয়া আছে। বা সাইডে যদি ইচ্ছা করে লিখতে পারো যে অর্ধবৃত্তের পরিসীমা, কিন্তু এটা যেহেতু শর্ট কোশ্চেন সেজন্য আমি লিখতে মানাই করব, এখানে লেখার কোনো দরকার নেই। অর্ধবৃত্তের পরিসীমা মানে কত? πr প্লাস 2r। ছবি এঁকে ইচ্ছা করলে দেখিয়ে দিতে পারো, যেরকম আমি ছবিটা আঁকলাম। এখানে হয়ে যাবে πr আর এই পুরোটা কত? 2r। তাহলে এখান থেকে আমাদের r কমন নাও, তাহলে কি চলে আসবে? π প্লাস 2 ইকুয়াল টু কত? 36। π প্লাস 2 মানে কি? এই জিনিসটাকে তোমরা অবশ্যই রাফে করবে। রাফে করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের বারবার একই লাইন করতে যেটা সময় লাগে, হিউজ টাইম লাগে, সেইটা কিন্তু তোমাদের সময়টা বাঁচিয়ে দেবে। π প্লাস 2, π মানে কত? 22/7 প্লাস হচ্ছে 2, 7 হয়ে গেল। তাহলে এখানে 22, আর এখান থেকে 7 আর 2 গুণ হয়ে গিয়ে 7 দুগুণে কত বসে যাবে? 14। তাহলে এখানে কত হয়ে যাবে? 36/7। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে কিন্তু সবগুলো অর লিখবে। r ইন্টু 36/7 ইকুয়াল টু কত? 36। অর r ইকুয়াল টু 36, 7টা কোথায় যাবে? এখানে যেরকম ছিল 36 বসালাম, ইন্টু 7টা কোথায় চলে যাবে? ওপরে, আর 36 কোথায় নামবে? নিচে। তার মানে এখানে আমরা লিখব কি? 36
ইন্টু 7/36, 36 ক্যান্সেল, তার মানে আর ইজিক্যাল টু কত 7। এবার আমাদের কি চেয়েছে, অর্ধবৃত্তের ব্যাস চেয়েছে, তাহলে আমরা ব্যাস কত হয়ে যাবে, ব্যাসার্ধের ডাবল হয়ে যাবে, তাহলে অতএব নির্ণেয় অর্ধবৃত্তের ব্যাস। এবার দেখো এগুলো শর্ট কোশ্চেন থাকলে এত লেখার কোনো প্রয়োজন নেই, নিজেদের মধ্যে ছোট করে নেবে। 2r = 7 গুণ 2 সমান কত 14 সেমি হয়ে যাবে আমাদের উত্তর। এই ব্ল্যাক কালি দিয়ে যেটা লেখা সেটা কিন্তু পরে হবে, এইটার পরে এখান থেকে এটা আবার হবে। তো এর সাথে আমাদের ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে একটা ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, তার মানে হচ্ছে এখানে কিন্তু একরকম একটা বৃত্ত। ঘড়ি সাধারণত একটা বৃত্তাকার হয়, রেক্ট্যাঙ্গেল শেপ হলেও ঘড়ির যে নাম্বারিংগুলো সেগুলো কিন্তু সার্কেল আকারেই থাকে। তাহলে সেক্ষেত্রে কাঁটার মিনিটের কাঁটা মানে এরকম একটা হবে, তাই তো। তার মানে ব্যাসার্ধ কত দেওয়া আছে এখানে 7। এবার বলে দেওয়া আছে 90 ডিগ্রি কোণ ঘুরতে। তাহলে 90 ডিগ্রি যখন কোণ ঘুরবে কোনো বৃত্তের কাঁটা, তার মানে ধরো এখানটায় 12 পজিশনে রয়েছে, 90 ডিগ্রি মানে কত 3-এর ঘরে আসবে। এক একটা ঘর এখানে 1 2 এরকম করতে করতে আসবে, এক একটা ঘর মানে হচ্ছে 5 ঘর। আর এভাবে যদি দেখো এরকম যদি আসে তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি এরকমভাবেই তো আমরা করি। তাহলে সেই জন্য এখানে 12 থেকে 3-এ আসবে। 12তে যদি কাঁটাটা থাকে মানে 12টা বেজে থাকে, সেখান থেকে 12টা 15 বা 3-এ চলে আসবে। তার মানে এখান থেকে আমরা, এটা হচ্ছে পিকচার, ইচ্ছা করলে ড্র করতে পারো, নাও করতে পারো। এবার আমরা অঙ্কটা লিখে করব। দেখো এখানে তার মানে কী হবে, বলেছে মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে অতএব প্রথমেই চলে আসবে অতএব বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি। তাহলে 90 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে 90 ডিগ্রি ঘুরতে মানে এখানটায় দেখো একটা বৃত্তকে যদি আমরা 4 টুকরো করি তাহলে কিন্তু এই 90 ডিগ্রিটা আমরা পাচ্ছি। এই পুরোটা দিয়ে টেনে দিই, তাহলে এই একটা টুকরো, এই একটা টুকরো, এখানে এই একটা টুকরো, একটা টুকরো, মানে 4 টুকরো ঘুরলে এটা আমরা পাবো। তাহলে এখান থেকে শুধুমাত্র এক টুকরো বের করতে বলা আছে, মানে 12 থেকে 15 এই পোর্শনটুকু আমাদের চাই। মানে বৃত্তে প্রথমে আমাদের বৃত্তটার পরিধি বের করতে হবে, পরিধিকে 4 দিয়ে ভাগ করে দিলেই আমাদের 90 ডিগ্রি ঘুরতে কতটা দৈর্ঘ্য যাবে সেটা পেয়ে যাবে। তাহলে সেটাই আমাদের এখানটায় লিখতে হবে। এখানটা আমরা কি লিখব, এখানে আমরা লিখব বৃত্তের কাঁটাটি 90 ডিগ্রি কোণ ঘুরবে। যদি 90 ডিগ্রি কোণ ঘুরলে কতটা দূরত্ব যায়, বৃত্তের পরিধি বাই 4 দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে সেটা লিখে নিই। যেটা বললাম পরিধিকে 4 দিয়ে ভাগ করলে যে দৈর্ঘ্য হবে সেটা অতিক্রম করবে। তাহলে নিম্ন অতিক্রান্ত দৈর্ঘ্য বা তোমাদের ভাষা লিখে দেবে। তাহলে এখানে কত হয়ে যাবে, পরিধি মানে কত 2πr/4। এবার আরটা তুমি কোথাও মেনশন করে নি, তাহলে এখানে অবশ্যই আর লিখতে হবে। তার মানে এখানে হয়ে যাবে 2π মানে কত 22/7, 7টা এরকম নিচে লিখবো। এখানে আর মানে কত আছে 7 ইন্টু কত দেওয়া আছে 4, 4 ক্যান্সেল, 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে এটাকে কাটলে 11। তাহলে কত হয়ে যাবে 11 সেমি। তাহলে অতিক্রান্ত দৈর্ঘ্য কত হয়ে যাবে বা কতটা দূরত্ব যাবে, 90 ডিগ্রি ঘুরতে 11 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আমাদের দেওয়া আছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ছবি আমি এঁকে দিয়েছি। তো অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে দেখো যখন অন্তর্বৃত্ত হচ্ছে তখন এই যে বৃত্তের যে ব্যাস সেটা হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু। তাহলে এখানে প্রথমে লিখতে হবে যে ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি হয়ে যাবে, অন্তর্বৃত্তের ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ
কী হয়ে যাবে, অন্তর্বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাবে a/2 একক। এখানে কি লিখে দেবে, শুধু চিত্রানুযায়ী বা চিত্রানুসারে। চিত্র থেকে আমরা বুঝতে পারছি এইটা কি হয়ে যাবে, আমাদের পুরো বৃত্তটার ব্যাস, মানে যেটা হচ্ছে আমাদের পুরোটা এ। তার মানে এখান থেকে এরকম পয়েন্ট করে দেবে, এখান থেকে এইটুকুনি, আমি ডিফারেন্ট কালি ইউজ করছি, তোমরা এখান থেকে এইটুকুনি তোমরা কি করবে, এখান থেকে এরকম অ্যারো দেবে, এখানে এরকম অ্যারো দেবে, দিয়ে লিখবে কত, a/2। আর এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, কর্ণ। তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখবো আমরা, পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কী হয়ে যাবে, পরিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এই যে কর্ণের দৈর্ঘ্য, এটাকে আমরা কর্ণের দৈর্ঘ্য বলি, মানে এটা বর্গক্ষেত্রের কর্ণ, তার অর্ধেক, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর অর্ধেক। তাহলে পুরোটাকে আমরা কি দিয়ে লিখি, পুরোটাকে হচ্ছে, এখানটা দেখো লেখাটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের, এই পুরোটাকে আমরা কত, a√2 বা √2 এ লিখে থাকি, a√2। তাহলে এখানে ব্যাসার্ধ কত হয়ে যাবে, a√2 বা √2 a/2। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের অনুপাত, তো দেখো দুটোকে অনুপাত আকারে লিখে দিয়েছি। এইবার দেখো দুটোতেই একটা করে এ রয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে এ মনে করো কাটা হচ্ছে, কাটবে না, বাট এখানে দেখো 2 কাটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে আছে, একটা 1, আর এখানে √2 পড়ে আছে, কিছুই কাটবে না, ডাইরেক্টলি এরকম চোখে দেখবে, দেখে নিয়ে এইভাবে আনসার লিখে দেবে, ইকুয়াল টু কত, 1:√2। তো এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। পিকচারগুলো অবশ্যই ড্র করবে, কারণ এখানে আমি চিত্রানুযায়ী লিখেছি, পিকচারগুলো অবশ্যই ড্র করে লিখতে হবে। 4 নম্বর অঙ্কে দেখো এখানে দেওয়া আছে একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। সেই একই টাইপের অঙ্ক যেটা আমি কোশ্চেন নাম্বার 2-এ করেছি, একই ধরনের অঙ্ক। এখানে দেখো আমি বৃত্ত ড্র করেছিলাম, বৃত্ত ড্র করে এখানটায় যে কেন্দ্রবিন্দু ছিল, কেন্দ্রবিন্দু থেকে এখানে বলেছি মিনিটের কাঁটা এইটুকুনি, মিনিটের কাঁটা হচ্ছে আমাদের এইটুকুনি, মিনিটের কাঁটা 15 মিনিট, মানে এখানে 15 মিনিট মানে হচ্ছে এখানে ধরো 12 থেকে, ঠিক এইভাবে ড্র করবে, 3-এ যাবে, তাই তো, তাহলে এখানে 12 থেকে 3-এ যাবে, তবেই তো হবে 15 মিনিট। তাহলে একবারে এবার আমরা কী লিখবো, এখানে চিত্রানুযায়ী লিখে দেবো, দিয়ে অঙ্কটা স্টার্ট করব। তাহলে এখানে লিখব চিত্রানুযায়ী, প্রত্যেকটা যদি ছবি আঁকো তাহলে তোমাদের ইজিলি হয়ে যাবে। চিত্রানুযায়ী মিনিটের কাঁটাটি মিনিটের কাঁটাটি 15 মিনিটে যায়, পরিধি ভাগ 4 সেমি, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য, বা অন্য ভাষাও লিখতে পারো, কী হয়ে যাবে, পরিধি মানে কত, 2πr, 2πr বাই কত, 4, তার মানে এখানে 2 পাই মানে কত, 22/7, এখানে চলে আসবে, আর মানে কত 7, সেই একই জিনিস, 7 কেটে যাবে, আচ্ছা নিচে একটা 4 আছে, 2 দুগুণে 4, তাহলে কত হয়ে যাবে, 11 সেমি। এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন এই ভিডিওর, কোশ্চেন নাম্বার 5, লাস্ট কোশ্চেন। এখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে ফার্স্ট আমরা লিখি, ধরি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ আর, অতএব বৃত্তটির, এইবার করব ব্যাস, এবার ব্যাসটা লিখব, ব্যাস কত, 2r। আচ্ছা, এবং না লিখে আমি যদি যেরকম দেওয়া আছে প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য কত আছে 2r, মানে বৃত্তের ব্যাসের সমান। এই যে বলেছি বৃত্তের ব্যাস আর বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রশ্ন অনুসারে এইটা। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে কত হয়ে যাবে 4 ইন্টু 2r, তার মানে 8r। আচ্ছা, এখানে একক কথাটা অবশ্যই লিখবে, এখানে একক লিখে দাও, মানে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার যা খুশিটাই হবে। এবার বলেছে তাদের পরিসীমার অনুপাত বলেছে, তার মানে এখানে আমাদের আর একটা লাইন আমি ঢোকাবো ঠিক মাঝখানে, তাহলে ঠিক এখানটা আমি লিখে দেবো অতএব বৃত্তটির পরিসীমা, যেটাকে আমরা বলছি পরিধি কত 2 পাই আর, তাই তো? তাহলে 2 পাই আর, অতএব নির্ণেয় অনুপাত, অতএব বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি, আয়তের ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে পরিসীমা। অতএব নির্ণেয় অনুপাত কত হয়ে যাবে ইকুয়াল টু 2 পাই আর ইস টু, এখানে কত এলো আমাদের 8r। আচ্ছা, এটাও আমাদের একক কথাটা মেনশন করতে হবে 8r। তাহলে দেখো দুটোর মধ্যে আর রয়েছে, আমরা ক্যান্সেল করে দিতেই পারি। আর এখানে আমাদের দুটোর মধ্যে 2 আছে, ক্যালকুলেশনটা আমি তোমাদের একটু দেখাই। দুটোর মধ্যে 2 আছে, তাহলে মনে করো এখানে 2 কেটে দিচ্ছি, এখানে 2 কেটে দিলে এখানে কত 4, এখানে আর পড়ে রয়েছে, এই দুটো আর কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাবে, মানে এই আর ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমাদের কি পড়ে থাকবে এখানে আমাদের পড়ে থাকবে 2 পাই আর, মানে হচ্ছে শুধু এখানে 22/7। বা এখানে অত ইয়েতে না গিয়ে তোমরা একটা কাজ করতে পারো, এখানে 2 পাই আর ইকুয়াল টু, রাফে করে নাও 2 ইন্টু 22/7, এখানে আর, তার মানে এখানে কত 2 ইন্টু, আমি পুরো একবারে 44 লিখতে পারো, 2 ইন্টু 2 ইন্টু 11/7, এইভাবেও লিখতে পারো, নাও লিখতে পারো। একবারে আমাদের যেহেতু এটা এমসিকিউ, মানে এবার হচ্ছে দুটো 2 কেটে যাবে পারে, 11/4 এইভাবে প্যাটার্নও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি দুটো প্যাটার্নই দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ কোশ্চেন এমনিও দিতে পারে, এমসিকিউ প্যাটার্নও দিতে পারে। তার মানে এখানে আমরা 2, এখানটায় দেখো 2 ইন্টু 11/7, এখানটা একটা আর আছে, ইস টু কত 8, আর 8 মানে কত 2 গুণ 2 গুণ 2 আর, তাই তো? তার মানে এখান থেকে অবশ্যই আমাদের কী হয়ে যাবে, এই দুটো 2 কাটা যাবে, তার মানে কি পড়ে থাকবে এখানে 11/7 আর ইস টু কত 2r, মানে হচ্ছে সরি আরটাও তো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে হচ্ছে 11 ইস টু কত 14, মানে দুটোর সাথে এখানে ধরো একটা 7 গুণ করছি, এখানে একটা 7 গুণ করছি, তাহলে 11:14 এই প্যাটার্নও থাকতে পারে। বা যদি এমসিকিউ দিয়ে দেয় যেরকমভাবে অঙ্ক আসবে ঠিক সেইভাবে করবে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে জিনিসটা করতেই পারি। এখানে তো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে গেলে আমাদের কি পড়ে থাকছে শুধু পাই ইস টু 4, মানে আর চলে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8, পাই ইস টু 4 থাকছে, এভাবে রেখে দিতে পারো। এবার দেখো পায়ের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, পায়ের মান কত 22/7 ইস টু কত 4। এবার আমরা কি করব, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তার মানে 11/7 ইস টু 2, মানে এখান থেকে 2 বাদ দিয়ে দিচ্ছি, 11 দুগুণে 22, এখান থেকে 2 দুগুণে 4 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেই একই জিনিস চলে আসবে। এবার দুটোর সাথে কি 7 গুণ করে দাও, ঠিক আমি যেরকম করে লিখছি ঠিক এইভাবেই লিখবে, এখানটাতে এখানে গুণ চিহ্ন দিয়ে 7 লিখবে, এখানেও গুণ চিহ্ন দিয়ে 7 লিখবে, দেখো ওখানে 7 কাটা আর ওখানে 7 দুগুণে 14, তাহলে মানে 11:14 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা, কারণ এটাতে অ্যান্সার তো দেওয়া থাকে না। যদি এমসিকিউতে অ্যান্সার থাকে তাহলে এইভাবে অ্যান্সারগুলো মেলাতে হবে, সেই জন্য আমি এতগুলো ভাগে করে দিলাম। যেটা তোমাদের থাকবে, যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে সলভ করবে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমাদের কোশ্চেন নাম্বার 20 কমপ্লিট। হোপফুলি অঙ্কগুলো তোমাদের মোটামুটি আইডিয়া হয়েছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। যাদের কোনো রকম অসুবিধা হয়েছে অবশ্যই তারা কমেন্ট সেকশানে জানাতে পারো। নেক্সট ভিডিওতে কোন চ্যাপ্টারে কোন অঙ্কগুলো চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এই ভিডিও আমি এখানেই এন্ড করলাম।